সেই জায়গায় যে মসজিদের ঘোষণা করেছে সেটা হুমায়ুন ঘোষণা করেছে একজন তৃণমূলের বিধায়ক হিসেবে না, তিনি একজন নবীর উম্মত হিসাবে ঘোষণা করেছে। আমিও একজন নবীর উম্মত হিসাবে সেটাকে সমর্থন করেছি। কিন্তু কিন্তু কিছু হারামখোর, কিছু মুনাফেক মুসলমান সব জায়গাতেই আছে, পাঁচাটা মুসলমান সব জায়গাতেই আছে, তৃণমূলের পাঁচাটা গোলাম সব জায়গাতেই আছে। সেই জন্যই যদি খোদা মদত করে হুমায়ুনকে আল্লাহর ঘর হবার জন্য, তাহলে কোই বাত নেই, রোক সাথে রোকলো। বিজেপি নেতা এবং রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য বলছে যে বাবরি মসজিদ দম তাকে করে দেখানো, আমরা তো ভেঙে দিয়েছি বাবরি মসজিদ। বাবরি মসজিদ ভেঙে দিয়েছে, যা দিয়েছে সেটা কোর্টের রায়, ওটা কোনো বাপ ভাঙিনি আর কোনো কোর্টের রায় ছাড়া কারণ হয়নি। সুতরাং আজকে শ্রমিক ভট্টাচার্য বলেছে কিনা আমি জানি না, আপনি তার মুখ থেকে আমি শুনিনি আর আমি জানিও না। আদৌ শ্রমিক ভট্টাচার্য বলেছে কিনা সেটাও আমি জানি না, ক্লারিফাইও করিনি, ভেরিফিকেশনও করিনি। আপনি বলছেন, আপনি ক্যামেরাম্যান, আপনার টিভি চ্যানেল MTN না কি চ্যানেল, হ্যাঁ মুসা টিভি না কি ঈশা টিভি আমি জানি না, তৃণমূলের পাঁচাটা টিভি চ্যানেল কিনা তাও জানি না, বা তৃণমূলের কাছ থেকে টাকা খেয়ে বলছেন কিনা তাও আমি জানি না, বা সওগাত মোল্লার কাছ থেকে টাকা খেয়ে এসে বলছেন কিনা তাও আমি জানি না। কিন্তু এইটুকু বলতে চাই যে ওখানে বাবরি মসজিদই হোক আর রাম মন্দিরই করুক, হিন্দুরা যদি রাম মন্দির করে, ওখানে হুমায়ুন যদি বাবরি মসজিদ করে, কারো সরকারি টাকাই করবে না, কারো কোনো দলের টাকাই করবে না। এখানে হিন্দুর জায়গায় করতে পারে, মুসলমানের জায়গায় করতে পারে। মুসলমান হিসাবে যদি বাবরি মসজিদ হয়, ওখানে রাম মন্দির কেউ করলে করবে, সেখানে কেউ বাধা দেবে না। কেন? গণতান্ত্রিক দেশ, কারণ সেকুলার দেশ। কিন্তু একমাত্র বাংলার বুকে চাকরি নেই, বাকরি নেই, ব্যবসা নেই, অথচ মুসলমানদেরকে লেটেল করে, মুসলমানদেরকে হাতিয়ার করে আজকে উনি যে দীঘার মন্দির করলো, এটা সম্পূর্ণ বেআইনি, এটা সম্পূর্ণ অনৈতিক। এবং এর থেকেই বোঝা যাচ্ছে বাংলায় আর চাকরি হবে না, বাংলায় আল্লাহকে নাম পাড় দিদে বলা বলে ভিক চাইতে হবে। বাঙ্গালকে কাঙ্গাল করে দিয়েছে, তাই বাঙ্গালে এখন ধর্মীয় মেরুকরণের রাজনীতি শুরু হয়ে গেছে। অনেক সনাতনী যারা আছে তারা বলছে যে ওই বাবরি মসজিদ হলে মসজিদ ভেঙে আবার এখন রাম মন্দির হবে। কোন সনাতনী বলেছে আপনি নামটা বলুন? হিরণময় গোস্বামী। কোথাকার? পশ্চিমবাংলার কোনো একটা জায়গা থেকে উনি একটা নাম করা সনাতনী। দেখুন, প্রত্যেক জায়গাতেই চালে কাঁকড় থাকে, আর যে বলেছে সে নিজের বইয়ের কাছে ঝাঁটা খায় কিনা দেখতে হবে। কারণ মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত, এদের দৌড় আপনার গলি মে কুত্তা শের হতা হয়। তাই অত যদি বাপের বেটা হয়, হুমায়ুন যখন বলেছে করবে, সে যদি বাপের বেটা হয় ওখানে যাক, আর যদি বাপের বেটা না হয়, যদি সে দুলচ পচে, অর্থাৎ হিন্দুও আবার অনেক রকমের আছে, কারণ সনাতনী বলে কোনো ধর্মই নেই, মানে হিন্দু বলে কোনো ধর্মই নেই। কারণ হিন্দুদের মধ্যেই বাগদি আছে, মুচি আছে, মেতর আছে, ব্রাহ্মণ আছে। সুতরাং ও কোন জাতে পড়ে, মুড়ি পেড়া ব্রাহ্মণ না সনাতনী, নাকি বাজারে হিট হবার জন্য বলছে, নাকি গেরুয়া পড়লেই সনাতনী হওয়া যায় না, আর জয় শ্রীরাম বললেই সে বিজেপি হওয়া যায় না। আপনি যে মুখ্যমন্ত্রী বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন যে সংখ্যালঘু মুসলমানদের উপরে কিভাবে মুখ্যমন্ত্রী বিচারিতা করছেন, এই বাংলার সংখ্যালঘু মুসলমানরা মুখ্যমন্ত্রী এই যে ছলনাময়ী রূপটা কবে বুঝতে পারবে, তাদেরকে কবে প্রত্যাখ্যান করবে? দেখুন, বাংলায় 35 বছর কংগ্রেস রাজত্ব করেছে, এটা একটা রেওয়াজ। বাংলায় 35 বছর বামফ্রন্ট রাজত্ব করেছে, এটা একটা রেওয়াজ। আজকে বাংলার সনাতনীরা যদি জাগে আর হিন্দু মুসলমান এসব না করে হিন্দু মুসলমান ঐক্য ভাবে, যেটা অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিচারপতি, তৃণমূলের বিজেপির সাংসদ, এবং মোদিজি বলেছে সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস, এবং রামকৃষ্ণ পরমহংসদেব বলেছে যে একই পুকুর ঘাট অনেক,
স্বামীজি বলে গেছে সেবায় পরমানন্দ, অর্থাৎ মানুষ সেবাই সব থেকে বড় সেবা। সুতরাং এই জায়গাতে বাংলার মুসলমানরা, বাংলার সনাতনীরা যেদিনকে বুঝতে পারবে এবং বাংলায় যদি রাষ্ট্রপতি এসআরের পরে যদি রাষ্ট্রপতি শাসন জারি করে বাংলার মানুষ নিজের ভোট নিজে যদি দিতে পারে, তাহলে মমতা ব্যানার্জির ধাপাস। লাঞ্ছিত বঞ্চিত সংখ্যালঘু মুসলমান, সামনে বিধানসভা ভোট 26-এ, এই মুসলমানদের জন্য কি বার্তা দেবেন রাজনৈতিকভাবে? রাষ্ট্রবাদী মুসলিম হিসেবে দেখুন, আমি এই মুহূর্তে ভোটের ঘন্টা বাজিনি, এখন এসআর চলছে, এখন এসআরের আবহাওয়া, এখন হুমায়ুনের বাবরি মসজিদের আবহাওয়া। সুতরাং এই আবহাওয়া ভোটের ডঙ্কা যখন বাজবে, ভোটের ডঙ্কা বাজলে কি বার্তা দিতে হয় সেটা আপনাদের সামনে খুলে দেবো, ইন্তেজার করুন। হুমায়ুনের মসজিদে শিলান্যাস হলে, আপনার তো মুর্শিদাবাদে বাড়ি। আমার মুর্শিদাবাদে বাড়ি না, আমার মুর্শিদাবাদের সুস্থলায়। হুমায়ুন দুধ পাঠিয়েছিল আমার কাছে, লোক পাঠিয়েছিল, গত পরশুদিনও পাঠিয়েছিল, শনিবারও পাঠিয়েছিল, আজকেও পাঠিয়েছিল, কিন্তু আমি তার বার্তা গ্রহণ করেছি। যাব কি যাব না সেটা পরে বিচার্য বর্ষায়, কিন্তু আল্লাহর ঘর, একজন মুসলমান, একজন নবীর উম্মত হিসাবে একজন খোদার ঘর যেহেতু করছে, তার জন্য দোয়া চাই, আশীর্বাদ চাই। যদি শিলান্যাসের সময় যদি উপস্থিত না হতে পারেন, পরবর্তীকালে গিয়ে নিশ্চয়ই দেখে আসবেন আপনি। দেখুন, হুমায়ুন ঘোষণা করেছে শুধু মসজিদ না, সেখানে চিকিৎসালয় হবে, হাসপাতাল হবে, সেখানে হোটেল হবে, যারা দেখতে যাবে অর্থাৎ এতিমখানা সেটাও হবে, এবং যারা অসহায় চিকিৎসার জন্য মুর্শিদাবাদের লোককে কলকাতায় ছুটে আসতে হয়, সেই জন্যে অত্যন্ত সুলভ মূল্যে চিকিৎসালয় করবে। তাই এরকম জনহিতকর মানব সেবার কাজ যদি করে, আমার নবী বলে গেছে যে একটা নারী, উনি দেহ ব্যবসা করত, কিন্তু সেই দেহ ব্যবসায়ী নারী একটা পিপাস্য কুকুরকে নিজের মোজা দিয়ে, নিজের জুতো, হিলতোলা জুতো দিয়ে গায়ের ওড়না খুলে পাত্র থেকে জল তুলে পিপাস্য কুকুরকে জল খাওয়ানোর জন্য আমার নবী অ্যানাউন্স করে গেছে যে ওই নারী, অর্থাৎ ওই দেহ ব্যবসায়ী নারী জান্নাত পাকা, অর্থাৎ মানব সেবাই ধর্ম। আজকে যদি হুমায়ুন ওখানে মসজিদটা করতে পারে, তাহলে ওই মসজিদে লক্ষ লক্ষ বছর ধরে মানুষ দোয়া করতে পারবে, প্রতিটা ইট বালি কোনা আল্লাহর কাছে দোয়া করবে। কারণ হুমায়ুন তার বাপের ঘর করছে না, হুমায়ুন তার নানির ঘর করছে না, হুমায়ুন মমতা ব্যানার্জির মতো সরকারের টাকাই করছে না। এবং সেখানে হাসপাতালে যদি প্রকৃত চিকিৎসালয় হয় এবং আশ্রয়স্থল হয়, তাহলে যত করবে দুনিয়াতে এর ফল আল আখিরাতেও পাবে। এটা আমরা নবীর উম্মত হিসেবে বিশ্বাস করি। পূর্ণ সমর্থন করছেন আপনি? 100% সমর্থন করছি।